নমস্কার বন্ধুরা, এডুটাচে তোমাদের স্বাগত জানাই। আমি কৌশিক। আজকে আমি তোমাদের একটা ইংলিশ রিপোর্ট রাইটিং ক্লাস শুরু করাবো। তা শুরু করার আগে বলে রাখি, পিএসসি ক্লার্কশিপ আর আইসিডিএস এক্সামের জন্য এই রিপোর্টটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা অবশ্যই মন দিয়ে এটা দেখবে। আর বলে রাখি, তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার পর দেখবে পাশে একটা বেল আইকন আছে, ওটা প্রেস করে দেবে, তাহলে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো নোটিফিকেশানে পেয়ে যাবে। এছাড়াও আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যার আইডি হলো এডুটাচ। তোমরা টেলিগ্রাম খুলে সার্চ করলেই পেয়ে যাবে। চ্যানেলের লেআউটটা এরকম, এবং নিচে দেখবে জয়েন বাটন পেয়ে যাবে, জয়েন করে দেবে আমাদের চ্যানেলে। আর যদি ডেলি বেসিস কোনো টাস্ক তোমরা করতে চাও, তাহলে অবশ্যই ডিসকাস বাটনে ক্লিক করবে, আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তো আজকের রিপোর্ট শুরু করার আগে কিছু রুলস, নিয়মাবলী আছে, যেগুলো তোমাদের জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। তা আমি পরপর পড়ছি, সেগুলো তোমরা দেখতে থাকো। প্রথম হচ্ছে, এনি নিউজ, ইভেন্ট, ইনসিডেন্ট, ওকেশন, গ্যাদারিং, ডিসকাশন, শো অর এক্সিবিশন মে বি দ্য সাবজেক্ট অফ এ রিপোর্ট। যে কোনো সংবাদ, অনুষ্ঠান, ঘটনা, উপলক্ষ, সমাবেশ, আলোচনা, প্রদর্শনী ইত্যাদি রিপোর্টের বিষয় হতে পারে। 2 নম্বর, দ্য রিপোর্টার মাস্ট হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য সাবজেক্ট অন হুইচ টু রিপোর্ট। যে বিষয়ে রিপোর্ট লেখা হবে সে সম্পর্কে রিপোর্টারের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। 3 নম্বর, দ্য রিপোর্টার মাস্ট হ্যাভ keen observation, sharp ears, observative or impartial manner of approach, and a capacity to feel the pulse of the public. একজন রিপোর্টারের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, তীব্র শ্রবণ শক্তি, বাস্তব বা পক্ষপাত শূন্য দৃষ্টিভঙ্গি এবং জনগণের মনোভাব বোঝার ক্ষমতা থাকা দরকার। 4 নম্বর পয়েন্ট কি আছে? The reporter may express his or her views, but only after fully realizing his or her responsibility. রিপোর্টার নিজের মত প্রকাশ করতে পারেন, তবে কেবলমাত্র এ ব্যাপারে তার বিশেষ দায়বদ্ধতার কথা সম্পূর্ণ উপলব্ধি করার পরে। 5 নম্বর, an apt title or heading must be chosen which will be both catchy and adequately indicative of the subject matter. রিপোর্টের একটি যথোপযুক্ত শিরোনাম পছন্দ করতে হবে, যেটি আকর্ষণীয় ও বিষয়বস্তুর যথেষ্ট ইঙ্গিতবাহী দুই হবে। 6 নম্বর কি বলেছে? ডেট এবং প্লেস, এই দুটো কিন্তু রিপোর্টে মেনটেন করতেই হবে, শুড বি মেনশনড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রিপোর্ট। 7 নম্বর কি বলেছে? আন্ডার দ্য হেডিং শুড কাম আ স্টাফ রিপোর্টার অর আ স্পেশাল করেসপন্ডেন্ট অর নিউজ এজেন্সি সার্ভিস or the name of the journalist who is reporting. শিরোনামের তলায় নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা বা সংবাদ সরবরাহ মাধ্যম বা যিনি এই রিপোর্ট লিখছেন সেই সাংবাদিকের নাম থাকবে। তো আমরা সাধারণত স্টাফ রিপোর্টারটাই ইউজ করি, বাকিগুলো আমরা খুব একটা ইউজ করি না। নিউজ পেপারে আমরা দেখতে পাই, আমরা কিন্তু নিউজ পেপারে জার্নালিস্টের নাম বা কোনো এজেন্সি সার্ভিসের নাম কিন্তু আমরা দেখতে পাই। সো এটা কিন্তু একটা গ্লোবালি রিপোর্ট রাইটিংয়ের জন্য নিয়মটা দেওয়া রইল। আচ্ছা, আমাদের আজকের রিপোর্টের মূল বিষয়বস্তু কি? ইভেন দো গ্লোবালাইজেশন এফেক্টস দ্য ওয়ার্ল্ড ইকোনমিজ ইন আ ভেরি পজিটিভ ওয়ে, ইটস নেগেটিভ সাইড শুড নট বি ফরগটেন। আমাদের গ্লোবালাইজেশন, যার বাংলা অর্থ হলো বিশ্বায়ন, বিশ্বায়ন আমাদের অর্থনীতিতে কীরকম প্রভাব এনেছে সেটার একটা পজিটিভ দিক এবং একটা নেগেটিভ দিক, সেটাও কিন্তু দেখানো হবে। শুধুমাত্র পজিটিভ দিকটা দেখলে হবে না, তার নেগেটিভ দিকটাও কিন্তু দেখতে হবে। তো এই হলো আমাদের আজকের রিপোর্ট রাইটিং। টাইটেল দেখো কি লেখা হয়েছে, এফেক্টস অফ গ্লোবালাইজেশন। তার নিচেই লেখা হবে বাই আ স্টাফ রিপোর্টার। ওকে, তারপরে ডেট আর লোকেশন দিতে হবে, আর সেমিকলন দিয়ে স্টার্ট করতে হবে। গ্লোবালাইজেশন ইজ এ কমনলি ইউজড টার্ম ইন দ্য 20th century. বিশ্বায়ন বিংশ শতাব্দীর একটা সাধারণ ব্যবহৃত শব্দ, সেটা তোমরা জানো। ইটস সিম্পলি মিনস দ্যাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ইন্টিগ্রেটেড ইকোনমিক্যালি, সোশ্যালি, politically and culturally through the advancement of technology
ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন। মানে এটা একটা সহজ অর্থ, মানে এই গ্লোবালাইজেশনের একটা সহজ অর্থ হলো যে প্রযুক্তি, পরিবহন ও যোগাযোগের অগ্রগতির মাধ্যমে বিশ্বের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে সংহত করা। ওকে, it is undeniable that globalization has resulted in both positive and negative effects which must be addressed accordingly. অর্থাৎ এটা অনস্বীকার্য যে বিশ্বায়নের ফলে আমাদের পজিটিভ এবং নেগেটিভ যে প্রভাবটা থাকে সেটার ফলস্বরূপ আমাদের মোকাবিলা করতে হবে। ওকে, in today's globalized society, it is becoming increasingly easy to make international business connections and build networks of contacts that stretch across the globe. আজকে বিশ্বায়িত সমাজে একটি আন্তর্জাতিক ব্যবসার সংযোগগুলি তৈরি করা হচ্ছে এবং বিশ্বজুড়ে প্রসারিত যে যোগাযোগ মাধ্যম, নেটওয়ার্কের মাধ্যমে যে যোগাযোগ, সেটা ক্রমশ সহজ হয়ে উঠেছে, তাই না? Imagine only being able to work, study or marry within a 10-mile radius of your home. Globalization means that we have the whole world to choose from and can find the absolute best choice. অর্থাৎ গ্লোবালাইজেশন মানে আমরা সমগ্র বিশ্ব থেকে কিছু বেছে নিতে পারবো এবং আমাদের বেস্ট চয়েস যেটা সেটা অবশ্যই খুঁজে নিতে পারবো। One theory goes that globalization makes the world more peaceful as all of its inhabitants have a strong sense of being connected to and dependent on each other. একটি তথ্যে দেখা যায় যে বিশ্বায়ন বিশ্বকে আরও শান্তিতে পরিণত করে, কারণ এটি সমস্ত বাসিন্দা ও অপরের সাথে যুক্ত থাকা এবং নির্ভরশীল হওয়ার দৃঢ় সংঘবদ্ধ করে। In an insular society, it could be argued that a food shortage spells certain disaster. অর্থাৎ একটি অন্তর্নিহিত সমাজে এটি যুক্তিযুক্ত হতে পারে যে খাদ্যের ঘাটতি কিছু বিপর্যয়ের মুখোমুখি হওয়া সম্ভব। In a globalized one, mechanisms of import and export as well as international aid network ensure that we can help each other out. এই যে গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এখানে কিন্তু মেকানিজম অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অর্থাৎ যে আমদানি ও রপ্তানির প্রক্রিয়া, এগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার নেটওয়ার্কগুলিও কিন্তু নিশ্চিত করে যে আমরা একে অপরের সাহায্য করতে পারি। Being aware of news and current events of the global scale, on a global scale, rather than merely on a local one, enables us to understand them on a much deeper level. কেবলমাত্র স্থানীয় একের চেয়ে বেশি বিশ্বব্যাপী খবর এবং বর্তমান ঘটনা সম্পর্কে সচেতন হওয়া আমাদের এগুলোর একটি গভীরভাবে বুঝতে সক্ষম করে। Globalization enables different cultures to come into contact with each other and thus to occur opportunity of exchanging ideas and to enrich each other. অর্থাৎ বিশ্বায়ন বিভিন্ন সংস্কৃতিকে একে অপরের সংস্পর্শে আসতে সক্ষম করে এবং এভাবেই ধারণাগুলো বিনিময় করা এবং একে অপরের সমৃদ্ধ করার সুযোগ করে দেয়। However, one cannot deny the negative effects which have resulted from globalization. তবে বিশ্বায়নের ফলে যে নেগেটিভ এফেক্ট, যে নেগেটিভ প্রভাব রয়েছে তা কিন্তু অস্বীকার করতে পারবে না। Many people have argued that globalization exploits the poor. বহু লোক যুক্তি দিয়েছিলেন যে বিশ্বায়ন দরিদ্রকে শোষণ করে। For instance, it has been observed that globalized trade enables rich nations to pilfer natural resources from the other countries, leaving the poor inhabitants with nothing. অর্থাৎ উদাহরণস্বরূপ এটি লক্ষ্য করা গেছে যে বিশ্বায়িত বাণিজ্য
ধনী দেশগুলিকে অন্যান্য দেশ থেকে প্রাকৃতিক সম্পদ চালিত করতে সক্ষম করে, তাই না? এবং দরিদ্র বাসিন্দাদের কিছুই রাখে না। As corporations branch out on a global scale, they gain more power over our jobs, our finances, and even our cultures. কর্পোরেশনগুলি বিশ্বব্যাপী প্রসারিত হওয়ার সাথে সাথে তারা আমাদের কাজ, আমাদের আর্থিক এবং এমনকি আমাদের সংস্কৃতিতে আরও বেশি ক্ষমতা অর্জন করছে। Not everyone believes this to be a good thing. প্রত্যেকে এটিকে একটি ভালো জিনিস বলে বিশ্বাস করে না। The globalized people lost their respect for and interest in local traditions, indigenous languages, and one place of birth in general. বিশ্বব্যাপী লোকেরা স্থানীয় ঐতিহ্য, দেশীয় ভাষা এবং সাধারণভাবে কারোর জন্মের প্রতি তাদের শ্রদ্ধা ও আগ্রহ হারিয়ে ফেলছে। People can often feel uprooted in a globalized world, leading to confuse over their identity and an intense nostalgia for the people and place they left behind. অর্থাৎ মানুষেরা কি হচ্ছে, অনুভব করছে যে তাদেরকে গ্লোবালাইজড ওয়ার্ল্ড থেকে উপরে ফেলা হচ্ছে। কেন উপরে ফেলা হচ্ছে? কারণ তারা বিভ্রান্ত হচ্ছে যে তাদের আইডেন্টিটি, অর্থাৎ তাদের যে পরিচয় এবং তাদের যে পুরনো যে মানুষগুলো বা পুরনো যে দিনগুলো বা পুরনো যে জায়গাগুলো, সেগুলো তারা ফেলে আসছে। এবার আমরা কনক্লুশনটা দেখব। দেখো কনক্লুশন কি বলছে। In conclusion, I would like to reiterate that globalization inevitable, and we must argue individuals, companies, and governments to use a more balanced approach by taking the appropriate steps to deal with matters relating to the financial or economical gains versus the social, political, or ecological concern of the world. তো কি বলা হচ্ছে যে আমরা আবারও বলতে চাই, এই আবারও কথাটার অর্থে কিন্তু এখানে রিটারেট। আমরা আবারও বলতে চাই যে বিশ্বায়ন অনিবার্য এবং আমরা বিশ্বকে সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত উদ্বেগের বিপরীতে আর্থিক বা অর্থনৈতিক লাভ সম্পর্কিত বিষয়গুলির মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যক্তি, সংস্থা এবং সরকারকে আরও ভালো পদ্ধতি ব্যবহার করার আহ্বান জানাতে হবে। তো আজকে এই ছিল আমাদের টপিক। আশা করি তোমাদের ভালো লাগলো আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবে, এবং ডিসলাইক করার পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন জিনিসটা ভালো লাগেনি, তাহলে আমরাও কিন্তু নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। তো আজকে এই পর্যন্ত। আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবে, এটা কিন্তু ভুলে যেও না, আর বেল আইকন প্রেস করবে অবশ্যই। সো থ্যাংক ইউ ভেরি মাচ।